এই ফুলটার নাম বলো তো? দেখতে একদম জারবেরা ফুলের মতো লাগছে না? কিন্তু এটা আসল ফুল নয়, এটা আমি নিজেই বানিয়েছি সফট ক্লে দিয়ে। হ্যালো সবাই, আমি রিমা আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার হাতে বানানো এই সুন্দর জারবেরা ফুলগুলো। প্রথমে আমি পিঙ্ক ফুলটা বানিয়ে রেখেছিলাম, তারপর আমি আরেকটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা ইয়েলো কালারের জারবেরা ফুলও বানানোর ট্রাই করেছি। আমি না সফট ক্লে দিয়ে ফুল বানাতে ভীষণ ভালোবাসি। আর জারবেরা ফুল হলো এমন একটা ফুল যেটা দেখলেই সবার মন ভালো হয়ে যায়। তাই ভাবলাম আমি এটা দিয়ে কিছু সুন্দর তৈরি করি। প্রথমে ভেবেছিলাম আমি জারবেরা বানাবো না, অন্য কোনো ফুল বানাবো, কিন্তু তারপরে আমার খুব ইচ্ছা করলো এই ফুলটা বানাতে, তো বানিয়ে ফেললাম। এই ফুলটা বানানোর সময় প্রথমে আমি আলাদা আলাদা করে পাপড়িগুলো নিজে তৈরি করেছি, তারপর একটা একটা করে পাপড়িগুলো বসিয়ে ফুলটাকে পুরোপুরি কমপ্লিট করেছি। প্রথমে তো মাঝের অংশের যে ডিটেলসটা থাকে গ্রিন দিয়ে আমি করার চেষ্টা করেছি, কারণ গ্রিনের সাথে ইয়েলো খুব ভালো একটা কম্বিনেশন আসে। সবচেয়ে ভালো ব্যাপার কি বলো তো, এগুলো কখনো শোকাবে না, কখনো নষ্টও হবে না। তোমাদের কেমন লাগলো বলো তো? আর আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যদি তোমরা আমার এমন সুন্দর সুন্দর ক্রাফটের ভিডিও দেখতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেল মাম আর্টসে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের লিঙ্ক আমি ক্যাপশনে দিয়ে দেবো। এরপরে একটার পর একটা পাপড়িগুলো আমি সেট করে দিয়েছিলাম। কিছুটা গ্যাপ রেখে, একটা পাপড়ির পরে কিছুটা গ্যাপ রেখে তারপর আরেকটা পাপড়ি বসিয়ে তার মিডিলে আরও পাপড়ি দিয়ে আমাকে এরকমভাবে অ্যাটাচ করতে হচ্ছিল পরপর। পুরোটা রেডি হয়ে যাওয়ার পর কত প্রিটি লাগছিল না দেখতে। নতুন নতুন আর্ট আর ক্রিয়েটিভ ভিডিও আমি আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলে নিয়মিত পোস্ট করে থাকি। ধন্যবাদ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।